ঢাকার সাবেক সফল মেয়র, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সংগ্রামী জননেতা জনাব মির্জা আব্বাস আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। আজকে প্রতিবাদ সভার শ্রেষ্ঠ সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিএনপি মহাসচিব মির্জা প্রফেসর আলমগীর, মাননীয় বিশ্রামের সমস্ত নেতৃবৃন্দ, আমার সামনে লড়াকু সৈনিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই মিরপুরের সামনে যে ঘটনা ঘটল, সেই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। অতঃপর ওই পরিবারের সকল সদস্যের প্রতি আমি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। যেই ছেলেটাকে হত্যা করা হলো, সেই ছেলেটা বিএনপি করত। তার পরিবার পরিজন বিএনপির সমর্থক। একটা ঘটনা ঘটেছে, নিঃসন্দেহে মর্মান্তিক। এই ঘটনা সহ্য করার মতো নয়। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে কখনো দেখতে চাই না। ভাইরা, ঘটনা ঘটল কি, আর এর থেকে ফায়দা উঠানোর চেষ্টা করতেছে কারা, এইটা একটু আপনাদের ভাবতে হবে। ওরা দেশবাসীকে জানতে হবে, একটি ঘটনা ঘটছে, আমার সামনের ক্যামেরাম্যান ভাইরা আছে, আমার ছবি তুলছে, আপনাদের ছবি উঠছে, ক্যামেরা ধরে রেখেছে এদিকে। এই ঘটনা ঠিক একইভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনার ছবি তুলেছে। কোনো নড়াচড়া নাই, কোনো কাপড়ই নাই। খেয়াল করে দেখবেন, ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। অর্থাৎ এই ঘটনাটি ঘটবে, ভিডিও করবে, দেশবাসীর সামনে তুলে ধরবে, জাতির সামনে বিএনপিকে মাথা নত করতে বাধ্য করবে, এমন চিন্তাধারা করেছিল। এই ঘটনার সঙ্গে বাস্তবের এবং সত্যিকারের বিএনপির কোন সম্পর্ক নাই। আমার কাছে একটা ছবি আছে, আমি দেখাতে পারবো না এই মুহূর্তে। যিনি ধরা পড়েছে, মাহির নাকি মেয়ে একটা ছেলে, এই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি আছে। আমি দেখাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ছেলের সঙ্গে ছবি আছে ওদের সঙ্গে, যে ছেলে ধরা পড়েছে। বিএনপির উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু এই মঞ্চ নয়, বাংলাদেশের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে বলেছি, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতা লোভী কিছু দল বিএনপিকে ক্ষমতাসীন ভাবার চেষ্টা করছে। এবার বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপির বিরুদ্ধে শত্রুতা করছে, বিএনপিকে আওয়ামী লীগের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি একটি জনপ্রিয় দল, এই দলকে দেশের জনগণ ভালোবাসে। এই দলকে সহজেই জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না, যত ষড়যন্ত্রই করেন। আজকে একটি কথা না বলেই নয়, এক লোকের দল, আমার ছোট ভাই মজলুম ভালো করে বলে গেছে, আমি বলতে চাই না নামটা, সে ভালো বলছে, আমি তার সাহসের প্রশংসা করছি, সত্যি কথা বলার প্রশংসা করছি। এই লোকটি দল তারা বলছে, স্লোগান দিচ্ছে, আমরা গেছে যে পথে আর বিএনপি যাবে সেই পথে। আমি এত সহজ রাখিয়ে দেয়।
আপনারা রাজত্ব করবেন। আসার আগে গাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ওই ভদ্রলোক সম্বন্ধে, ওই চরমনের দৃশ্যের সম্বন্ধে বলছে যে এই লোকের কোনো ইলম নাই, অর্থাৎ লেখাপড়া করে নাই, অর্থাৎ মূর্খ একটি লোক, বলে কোনো দাওরা পড়ে নাই, হাদিস পড়ে নাই, কোরআন পড়ে নাই, কালাম পড়ে নাই, এমন কথা বলছে। ফেসবুকে আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে। এমন লোক, এই লোকটি এবং তার দলবল বিএনপিকে এখন সহ্য করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগকে উনি ঠিকই সহ্য করতেন। আপনাদের মনে আছে 2000 জেনেছিলাম ওই যে সাতলা চত্বরে যে হেফাজত ইসলামের হামলা করা হয়েছিল 2013 সালের 10 তারিখ কোন এক মাসের 10ই মে হামলা করা হয়েছিল। আমি আমার ভুল হতে পারে, হামলা করা হয়েছিল, আপনার মনে আছে তো? এই চরমনের বিষয়ে কোথায় ছিলেন? উনি কি মুসলমানদের পক্ষে কিংবা তাদের পক্ষে দাঁড়িয়েছিল? দাঁড়ায় নাই। কে দাঁড়িয়েছে? বিএনপি দাঁড়িয়েছিল। সেই দিন বিএনপির পক্ষ থেকে আমি মির্জা আব্বাস জেলে থাকা অবস্থার পরেও আমি হেফাজত ইসলামকে জেনারেটর সাপ্লাই দিয়েছিলাম, হাজার হাজার প্যাকেট খাদ্য সাপ্লাই দিয়েছিলাম। আমার পাশে আছে মৌসুমের পাশে ছিল আমি, আমার আরো অনেক ছেলেপেলেরা মিলে ওই দিন জীবনে চুকু দিয়ে খাওয়া সাপ্লাই দিয়েছি। আমরা যা বলি বুকে যা বলি মুখে তা ধারণ করি, মুখে যা বলি বুকে তা ধারণ করি। এই উনি এখন হাসিয়ার 5-8 শেষ হয়ে গেছে। আর একটি দল যার কোন লম্বা লম্বা কথা বলা ছাড়া, সুকৌশল কারচুপি ছাড়া, সুকৌশলের চাঁদা অর্থাৎ হাতিয়া দেওয়া ছাড়া, বলা বলে হাতিয়া, এই হাতিয়া দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। টাকা নিয়েছে বসুন্ধরার কাছ থেকে, টাকা নিয়েছে সিটি গ্রুপের কাছ থেকে, আরো কোন কোন প্রকার টাকা নেবে আমাদের জানা আছে, সমস্ত হিসাব হবে। গায়ের যারা কথা বলেন, নিজের পায়ের জোর নাই, এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আমলের সময় আমলের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। এখন হয়েছে কি জানেন? বিএনপি একমাত্র মাথা ব্যথা। বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন। আরে ভাই, তারেক রহমান সম্পর্কে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সম্পর্কে আপনার কাছে কথা বলেছেন? একদিন বলেছেন তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল 11টার সময়। বাস্তব সত্যি, অত্যাচার করে আমাদের এই নেতার কোমর ভেঙে দেওয়া হয়নি, শুধু ওনাকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছে, তার শুক্র চিৎকার মেরে বলেন ওনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। আরে ভাই, তারেক রহমান তো কোমর ভাঙছে এই দেশের জন্য, আর আপনাদের একটা নতুন ছিল যায় না, শোনেন আপনার সাথে ছিল কেউ তারেক রহমান এখন ওই তারেক রহমান আপনাদের হিংসার কারণ হয়ে গেছে। এখন আপনার বলেন তারেক রহমান সাহেব দেশে আসে না কেন? অনেকে বলেন উনি সময় মতো দেশে আসবেন, কেউ আগে আপনি দেখতে পারবে না। তবে আজকের অবস্থায় আপনাদের কথার কারণে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। আপনাদের কাজ করবে মনে হচ্ছে আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না। আপনারা সহ্য করতে পারেন বা না পারেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার সুযোগ ও নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে, দলকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে, বিএনপি ছাড়া বাংলাদেশ কখনোই বিএনপি ছাড়া কারো হাতে নিরাপদ নয়। এই তারেক রহমান আমাদের
নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশকে স্বাধীন করেছিলেন যুদ্ধ করে। কোথায় ছিলেন চরমোনাই আমাদের ইসলাম সাহেব? আপনারা লম্বা লম্বা কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। দেশ নেত্রী খালেদা জিয়া এই দেশকে পার্লামেন্টারি গণতন্ত্র দিয়েছেন। সংস্কারের কথা বলেন, সংস্কারটা করি নাই। আর একটা আছে ওই যে এবারে বাংলাদেশ চিলড্রেন্স পার্টি, এত বেশি চেনাবো না। এই চিলড্রেন্স পার্টির অনেকে এখন তারেক রহমানের সাথে কথা বলেন, জিয়া রহমানের সাথে কথা বলেন। আরে ভাই, তোর দাদাও তো দাদা জিয়া রহমান, কথা বলে এরা। এখন এই সমস্ত লোকের কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কোন কারণ নাই। দেশবাসীকে অনুরোধ জানাবো, আপনারা যার ছবি দেখেছেন চুল চেরা বিশ্লেষণ করে দয়া করে। বিএনপিকে অযথা কেউ যদি আসামে চান করে দাঁড় করার চেষ্টা করে, দয়া করে আপনারা সেটা মেনে নেবেন না। বিএনপি দেশকে স্বাধীন করেছে, বিএনপি দেশকে স্বাধীন রাখবে ইনশাআল্লাহ। আর বিএনপির ভাইদেরকে অনুরোধ জানাবো, দয়া করে আপনি একটু খোঁজখবর করে দেখেন আপনার টাইনে পায় যদি কোনো চোর টাকার বদমাইশ থেকে থাকে, এদেরকে একটু চিহ্নিত করেন এখন থেকে। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাঁধে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসী বৃন্দ দলে ফেরার চেষ্টা করছে। তারা যে কোনো সময় যে কোনো অপকর্ম করবে, এটা থেকে সাবধান থাকবেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘায়ু কামনা করে, আমার নেতা তারেক রহমান তার দীর্ঘায়ু কামনা করে, যদি তার সম্পর্কে কোনো অপবাদ কেউ অনর্থ যদি থাকেন, ইনশাল্লাহ আমরাও তাকে ছাড়বো না। এই কথা মনে রাখবেন। আর বিষয় কেমনি বিষয়, আর ওই যে সোশ্যাল মিডিয়ায় যে আপনার সম্বন্ধে লেখা হয়েছে, বলা হয়েছে যে আপনি মাদ্রাসায় পড়েন নাই, হাদিস পড়েন নাই, ইত্যাদি ইত্যাদি কথা হয়েছে। যদি কুলিয়ায় জোর থাকে, যেই চাঁদাবাজি করেন ওই চাঁদার মাধ্যমে দয়া করে জবাব দেবেন। আমরা জানতে চাই ভাবে আপনি কোর্ট থেকে পাশ করেছেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।